সেদিন যে ফুলের স্ট্যান্ডটা এনেছি আজকে 3টে ফুল দিয়ে সাজিয়েছি জানালার পাশে একটা ছোট্ট টেবিল দিয়ে। কেমন হয়েছে আমাকে জানাবেন, কেমন লাগলো। আমার কাছে যদি এখন আর কোনো ভালো ফুল নেই, ইনশাল্লাহ সামনে ফুল নিয়ে আসবো, এসে সাজিয়ে আপনাদের দেখিয়ে দেব কেমন লাগে। তো আজকে একটু জানালার পাশে একটা টুলের উপরে রেখে স্ট্যান্ডটা ফুল দিয়ে সাজিয়েছি। কেমন হয়েছে আমাকে জানাতে পারেন। আমি এক গল্পহীন মানুষ, আমার জীবনের কোনো গল্প নেই, কারণ আমার গল্প শোনার মতো কেউ নেই। আমি এক নিথর পাথর, যার আজ কোনো অনুভূতি নেই, কারণ আমার অনুভূতি বোঝার কেউ নেই। সব কিছু থাকার পরেও আমি একা, কারণ মনে জমে আছে নীরব কষ্টগুলো খুলে বলার মতো একজন বিশ্বস্ত মানুষ পাশে নেই। মানুষ কখন একা থাকার সিদ্ধান্ত নেয় জানেন? যখন চারপাশে সব আলো নিভে যায়, যখন প্রিয় মানুষগুলোর মুখেও অচেনা ছায়া দেখে, যখন প্রতিটা আশা ফিরে আসে আঘাত হয়ে, আর প্রতিটা প্রশ্নের উত্তর হয়ে যায় নীরবতা। তখন মানুষ চুপ হয়ে যায় আর কারো কাছে কিছু বলে না, না রাগে না অভিমানে, শুধু ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় সবার থেকে। হয়তো তখন সে বুঝে যায় সবাই পাশে থাকলেও আসলে কেউ তার নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। একটা চেয়ারের উপরে টুল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, কারণ এখনো কারেন্টের লাইন চিটিং করা হয়নি। অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি, নাস্তা বানিয়ে। তো এখানে ডাইরেক্ট রান্নায় চলে এসেছি। এটা হচ্ছে গিয়া পাবদা মাছ। তো পাবদা মাছ প্রায় রান্না শেষ, ধনেপাতা দিয়ে দিয়েছি। পাবদা মাছে অনেক অ্যালার্জি থাকে, তো তারপরও কি করব, অনেক টেস্ট লাগে খেতে। এর জন্য গত পরশুদিন 1 কেজি নিয়ে এসেছি। তো কিছু রয়ে গেছে, এগুলো আজকে রান্না করে নিচ্ছি। অফ ক্যামেরাতে এখানে আমি রুই মাছ দিয়ে লাইসে রান্না করেছি। তো কোন জেলাতে কি বলে জানি না, কিন্তু আমাদের নোয়াখালীতে লাইসে বলে থাকি। তো আজকে যেহেতু শুক্রবার, ভাবলাম আজকে একটু সুযোগ পাইছি, যেহেতু সকালবেলা উঠে প্রতিদিন নাস্তা বানাতে মন চায় না। তো আমার মেয়ে আটা সিদ্ধ করে তো রুটিগুলো বানিয়ে নিয়েছে। তো আমি বানানোর পরে প্যানের নিচে একটু ঠান্ডা করে এক এক করে বক্সে ঢুকিয়ে ফ্রোজেন করে রেখে দিচ্ছি। আজকে শুধু একটা না 2 রকমের আটা বানিয়েছি, কারণ আমি ডিম দিয়ে ডিমের পিঠাও বানাবো। বিকেলবেলা যখন ঘুম থেকে উঠে তখন মেঘা বিশেষ করে খানার জন্য কিছু বানানোর জন্য নাস্তা বানাও, এক দিন এক একটা চাই। তো এজন্য ভাবলাম ডিমের পিঠা বানিয়ে রাখি। তো এগুলো তো অনেক ডিজাইন করে বানানো যায়, তো আর ডিজাইন করে বানালাম না, যেহেতু আমরা ঘরে ঘরে খেয়ে নেব। তো একটা কাকের সাহায্যে বিস্কিটের শেপ করে কেটে নিয়েছি। পিঠার বাকি অংশটুকু আর মিলিয়ে পিঠা আবার পুনরায় বানালাম না, তো ওগুলো ওইভাবে রেখে দিয়েছি। তো এখনো বানানো হয় নাই। তো এখন রুটির ডোটা আমার মনে হচ্ছে শক্ত হয়ে যাচ্ছে। এই যে শক্ত হয়ে যাচ্ছে, কারণ এগুলো বানাতে টাইম লাগে। মেয়েরা যা পারে এবলো থেবলো করে বানাচ্ছে। আমি অন্যান্য কাজ করেছিলাম, অনেকগুলো দোয়াপালা করে তারপরে আমিও চলে এসেছি এদিকে। তো আমি রান্নাও করছি, সেটা আপনারা দেখলেন। তো আরেকটু মুথে নিয়ে তো পিঠাগুলা বানিয়ে ফেললাম। এই যে পিঠা ভাজা শেষ হয়ে গেছে, এখন ঠান্ডা করে বক্সে ভরে রেখে দেব। তো এক এক বক্সে পৃথকভাবে রেখে দিব। ছোটগুলা এই যে একটা বক্সে। প্রথম পিঠাগুলা আমার বড় মেয়ে ভেজেছিল, তো ওগুলা একটু কালচে হয়ে গেছে, পরে আমি বাকিগুলা ভেজেছিলাম। এই ডিমের পিঠার রেসিপিটা একদিন আমি দিয়েছিলাম, আমার ভিডিওতে আছে। তো আজকে আর ডিটেল আপনাদের দেখালাম না, শুধু অল্প একটু শুট রেখেছি আমি, কারণ আপনারা তো বিরক্ত হয়ে যাবেন। আজকে শুধু 8 মিনিট কয়েক সেকেন্ডের একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি নতুন হয়ে থাকেন
তাহলে সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখে নেবেন। এতে করে আরও 10 জনের মাঝে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। তো একটা লাইক দিয়ে দিবেন আপুরা। দোলনাটা দেখানোর উদ্দেশ্য হলো দোলনাটা মুছে একদম দরজার সামনে এসে মুছে নিয়েছি, এজন্য দোলনাটা দেখিয়ে দিলাম। আর আমার ফুলের স্ট্যান্ডটা কেমন সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এইদিকে দুটা এই যে পার্সেল এসেছে, তো গেটের সামনে ওগুলো খুলে দেখেছি। আমি শুনেছি যে ফেসবুকে কোনো কিছু যদি হোম ডেলিভারিতে আসে তো বক্সের ভিতরে পেঁয়াজ রসুন আলু ঢুকিয়ে দেয়, এগুলো শুনেছি, তবে আমার ক্ষেত্রে কখনো হয় নাই। তো এজন্য বক্স খোলাই আপনাদের দেখাচ্ছি, কারণ আমি গেটের সামনে এগুলা খুলে দেখেছি। এগুলা আসলে আমার শো পিস, আমি যেটা অর্ডার করেছি সেটা কি না অন্য কিছু। তো আমার শো পিসগুলো এই যে দুইটা শো পিস আপনাদের দেখাচ্ছি। এগুলা ফেসবুকে দেখে আমার মানে এক দেখাতে ভালো লেগে গেছে। কোথায় সাজাবো কিভাবে সাজাবো সেটা জানি না, দেখে ভালো লেগেছে এজন্য অর্ডার করে ফেলেছি। তো ওগুলো আপনাদের দেখাচ্ছি, যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও বলে দিচ্ছি একটা লাইক দিয়ে দিবেন, মানে বলে দিচ্ছি বারবার আপনাদের একটু স্মরণ করিয়ে দিচ্ছি, একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এগুলো যখন অর্ডার করছি তখন ওদেরকে বললাম আর কোনো মডেল কোনো ডিজাইন আছে কিনা, ওরা বলছে না আপাতত এই দুইটা ডিজাইন আছে। তো কি করবো, এই দুইটাই আমি অর্ডার করেছি। তো এই দুইটা আসতে আমার মনে হয় 2 দিনও লাগে নেই, একদিন অর্ডার করছে আরেকদিন চলে এসেছে। তো এটা একটা ফ্যান আমার ওই বাসাতে আপনারা দেখেছেন, আমার ছেলের রুমের ফ্যানটা নষ্ট হয়ে গেছে ট্রান্সমিটার জ্বলার কারণে, আমার ঘরের ফ্যান লাইট সব আগুন ধরে গেছে। তো ফ্যানটা ঠিক করার চাইতে আমার মনে হয় একটা নতুন কিনে নেওয়া ভালো। তো এই যে অফ হোয়াইট কালারের ফ্যানটা আমি অর্ডার করেছি, মেবি খুলনা হবে। যার কাছে অর্ডার করেছি ওদের দোকানটা মনে হচ্ছে খুলনা কি যশোর এরকম কিছু একটা হবে, তবে ওরা বলছে অফ হোয়াইট, এখন দেখতেছি সাদা। এটা 4 পাখার একটা ফ্যান। তো অফ হোয়াইট না হলেও সাদা হলে আমার কাছে খুব ভালো লাগে। সাদা জিনিস আমার খুব বরাবরই পছন্দ, ছাই কালার এবং সাদা আমি খুব বেশি পছন্দ করি, আমার কাছে অনেক ভালো লেগেছে। এটাও আমি গেটের সামনে খুলে দেখেছি এটার ভিতরে কি ফ্যান এসেছে না অন্য কিছু ঢুকিয়ে দিয়েছে। বের করে তো দেখলাম ঠিকঠাকই আছে। এখন আল্লাহর কাছে দোয়া করে যেন মেকানিক এসে লাগিয়ে দিবে, তখন ঠিকঠাক চলে কিনা। চললে তো ভালো কথা, চললো। এত দূর থেকে যেহেতু অর্ডার করে এনেছি, আমাদের এদিকে খুঁজেছি 4 পাকার ফ্যান পাইনি। যেহেতু আমার আরেকটা রুম আছে, মানে 2টা বেডরুম, তো অন্য রুমের জন্য এটা আমি অর্ডার করেছি। যে অ্যাঙ্গেল করাটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে, এজন্য আমি অর্ডার করেছি। ফ্যানটা কেমন হলো জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।